আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেনি, তারা আর পাল্টা জিজ্ঞেস করেনি এইটা কি ওইটা কি, এখানেই তারা থেমে গেছে। এবং রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে, দিস ইজ রিয়েলিটি। রাজনৈতিক দল হিসেবে আপনার সামনে দাঁড়িয়েছি, দোয়া করেন যেন দাঁড়িয়ে জনগণের জন্য কাজ করেন। আমাদের অবস্থান আমরা ইতিপূর্বে বহুবার বলেছি, এখন আর নতুন করে বলার দরকার নেই, মিডিয়াতে বলেছি। ধন্যবাদ। এরপরে জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাধুরুল ইসলাম, কাজ করে নিউজ 24। মাননীয় আমির, সেটা হচ্ছে যেহেতু জামাতের ইয়েগুলো আমি একটু কভার করি, গ্রহণযোগ্য একটা সংস্কার পরে হচ্ছে নির্বাচন হবে, সেটা তারা চায়, সেটার কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না। কিন্তু আপনি যখন গতকালকে ইউরোপীয় সহকারী যুক্তরাষ্ট্রের সহকারী দুজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথা বলেন, সেখানে আপনি এই কথাটাই বলেছেন যেটা আপু এবং ভাইয়া বললেন, যে রোজার আগে হতে হবে। প্রশ্ন হচ্ছে যখন আপনি এইভাবে বলেছেন, সেখানে আমি ছিলাম, এইভাবে আপনি বলেছিলেন যে আমি যদি ভুল না করি, আপনি হচ্ছে লন্ডন সফরের ঠিক আপনি যেদিন আসলেন সেদিনই কথাটা হলো। প্রশ্ন হচ্ছে তাহলে কি লন্ডনে যে আপনাদের সফর হয়েছে, বিএনপির সাথে আগামী নির্বাচনে আপনাদের কোনো সমঝোতার কোনো লক্ষণ কথাবার্তা হয়েছে কিনা, এটা একটা বিষয়। জনাব আব্দুল ফিরে পান নাই, নিবন্ধনের যে বিষয়টি সেটি ফিরে পান নাই। যদি নিবন্ধন আপনারা ফিরে না পান আপনাদের প্রতীকের, তাহলে পরবর্তী নির্বাচনে আপনাদের আসলে পলিসি কি হবে সেটা যদি একটু বলেন। আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। নিবন্ধন তো অন্যায়ভাবে করে নেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবো। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত আমির জামাত, আপনি আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও, সাংবাদিকদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি মত বিনিময়ের একটা ব্যবস্থা করেছেন সেজন্য, এবং গুরুত্বপূর্ণ একটা সফরের পরে। আব্দুল ভাই দীর্ঘ আলোচনার পরে একটা প্রশ্ন করেছেন, আসলে ওখানে অনেক কথা চলে এসেছে, আপনিও লম্বা জবাব দিয়েছেন। আমি অন্য একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইউরোপ গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে, এবং এই ফান্ড আসলে দেওয়াটা শেষ কথা না, এর সাথে রিলেটেড আরো অনেক কিছু আছে, সেই কাজগুলো জরুরি বেশি। আমার প্রশ্ন অন্য জায়গায়, রাজনৈতিক একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমরা 1/11-এর যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের দৌড়ঝাঁপ, মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত বিউটেনিসের দৌড়ঝাঁপ, এরপরে ভারতের হাইকমিশনার বিনা সিটির দৌড়ঝাঁপ, এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে 1/11-এর ঘটনা। তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশের যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, 1/11-এর কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার বছর বাংলাদেশে কি হয়েছে আমাদের চেয়ে আপনারা বেশি ভুক্তভোগী। যে দায় দায়িত্ব তাদের ছিল 1/11-এর সময়, ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয়, বাংলাদেশের ক্ষতিপূরণ দেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, কূটনীতির ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেইখানে তারা ক্ষতিপূরণ দেবে কিনা সেটার উপর আপনাদের কোনো কথা ছিল। দেখা যাক তারা কি রেসপন্স দেয়। ধন্যবাদ আপনাকে। মাননীয় আমির, এইদিকে আমি। হ্যালো, ধন্যবাদ। জি বলেন। আমি লোটন একরাম, ডিপিসির সম্পাদক। ইতিমধ্যে আমাদের বড় ভাই আফজাল ভাই একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি বিস্তারিত বলেছেন। তারপর আমার একটা ওটার সঙ্গে অ্যাড করতে চাই যে আপনার নির্বাচনের যে মৌলিক যে সংস্কারগুলো আপনার দৃশ্যমান হতে হবে ইলেকশনের আগে, সেই জায়গাটায় মানে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে? কোন মৌলিক সংস্কারগুলো নির্বাচনের আগে? এটা একটা সাধারণ সৌজন্যমূলক আলোচনা ছিল, আমরা স্পেসিফিক কোনো বিষয় আলোচনায় যাইনি। আচ্ছা, আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার সঙ্গে আলোচনা হয়েছে? না, শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুধাবন করেছি যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন,
কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন, তাদের সাথে থাকতে পারছেন। তো তিনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেননি। আর তারেক সাহেবের পক্ষ থেকে ওইরকম কিছু আসে, কবে আসতে পারেন তিনি দেশে, সে আলোচনা আমরাও তুলিনি, অন্য কিছু বলেন। তিনি তো আর দেশে আসবেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা তো নাই। এদেশ তো তার, আমার, আপনার, সবার। আমি কংগ্রেস সাইড এটিএম নামে কাজ করি। কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন। আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয়, কোনো কারণে জুনের পরেও যদি সময় চায় নির্বাচন গড়িয়ে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা? আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না, বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি। এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারাও তো দেশের মানুষ, যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন, তাদের এই ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত আমরা মনে করি। এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারির জায়গাটা খেয়াল রাখেন, এটা আমরা আশা করি। আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন। এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না। কারণ এটা এইরকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো হয়ে যায়। দেন হোয়াট, একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে, যেটা বাস্তব প্রয়োজনে হতে পারে। এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না, এবং ঠিক ওইরকম কাট অফ কিছু না করলে ভালো। এটা আমাদের মত, কিন্তু অন্য দল তাদের মত দিতেই পারে যেটা তারা সঠিক মনে করে। আমরা সবার মতামতের প্রতি সম্মান দেব। আমার মনে হচ্ছে যে আর মৌলিক কোনো প্রশ্ন আপনাদের নেই। আমার শেষ একটা প্রশ্ন যে বিএনপি কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে তারা অসন্তুষ্ট এবং তারা নির্দিষ্ট একটি টাইম ফ্রেম দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। আজকে আপনার বক্তব্যে দেখলাম যে আপনি রমজানের কথা বলছিলেন, কিন্তু আজকে সেই অবস্থান থেকে সরে এসেছেন। যদি আমি ভুল না করি যে আপনি শর্ত যেগুলো দিয়েছেন, 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, এবং সেটি না পূরণ হলে নির্বাচন হলে লাভ নেই। তার মানে আপনি আরো সময় দিতে রাজি। বিএনপি